কোরআনুল কারীমের একটু সামান্য পরিচয় একটু জেনে নিই। আমরা যদি এই কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? কোরআনুল কারীম বলতেছে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনুল কারীম বলতেছে আমার নাম হলো কোরআন, আমার বাড়ি হলো লাওহে মাহফুজ। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনুল কারীমকে এরপর যদি আপনি প্রশ্ন করেন যে কোরআন, আমি জানলাম তোমার নাম কোরআন, তোমার বাড়ি লাওহে মাহফুজে, তুমি এসেছো কোন মাসে? কোরআন বলতেছে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এসেছি রমজান মাসে। সুবহানাল্লাহ। এরপরে কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি এসেছো রমজান মাসে, তোমার নাম কোরআন, তোমার বাড়ি লাওহে মাহফুজে, আমার জিজ্ঞাসা হলো কোরআনুল কারীমের কাছে যে কোরআন তুমি রাতে এসেছো না দিনে এসেছো? কোরআনুল কারীম জবাব দিচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে যদি আপনি প্রশ্ন করেন কোরআনকে, কোরআন আমি জানলাম বুঝলাম যে তোমার নাম কোরআন, তোমার বাড়ি লাওহে মাহফুজে, তুমি এসেছো রমজান মাসে, তোমার কাছে প্রশ্ন যে তুমি কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে কি? কোরআনুল কারীম জবাব দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনুল কারীম ডাক বলতেছে দুনিয়ার মানুষ, আমার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, ও কোরআন আমি জানলাম তোমার নাম কোরআন, তোমার বাড়ি লাওহে মাহফুজে, তুমি এসেছো রমজান মাসে, তোমার মধ্যে কোনো সন্দেহ নাই। ও কোরআন তোমার কাছে জানতে চাই তুমি এই পৃথিবীতে এসেছো কেন? কোরআন কেন এসেছে? কোরআনুল কারীম বলতেছেন আমি এই পৃথিবীতে এসেছি লি তুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার মানুষদেরকে আলো দেখানোর উদ্দেশ্যে আমি কোরআন এসেছি। সম্মানিত ভাইরা আমার, এক এক করে যদি আমরা কোরআনুল কারীমকে এরকম করে প্রশ্ন করতেই থাকি যে কোরআন আমরা জানলাম তোমার নাম কোরআন, তোমার বাড়ি লাওহে মাহফুজে, তুমি এসেছো রমজানুল মুবারক মাসে, তোমার মধ্যে কোনো সন্দেহ নাই, তুমি এসেছো মানুষকে আলো দেখাইতে, কিন্তু কোরআন আমরা জানতে চাই তুমি যে মানুষকে অন্ধকার থেকে আলো দেখাইবে, কিন্তু আমরা কোরআন পেয়েছি, আমরা তো অন্ধকারে মনে হয় এখনো আছি না আলোতে আছি? আলোতে না অন্ধকারে? কেউ বলতেছে অন্ধকারে, কেউ বলতেছে আলোতে। আমার ভাইয়েরা, কোরআন এসেছে আলো দেখানোর উদ্দেশ্যে, অন্ধকারে পড়ে থাকা মানুষদেরকে আলো দেখাবেন। পথ প্রদর্শক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আপনাকে আমাকে দিয়েছেন। এই কোরআন যদি গ্রহণ না করি তাহলে আপনি আমি আলো পাবো? আলো পাবো। কারণ কোরআনটা কি জিনিস আমরা শুধুমাত্র দেখি, হয়তো অনেক সময় নারী হালকা একটু পড়ি আবার তাকে রেখে দেয়, আবার কিছু ব্যক্তি আছে শুধু ওই মাঝে মধ্যে কেউ পড়লে শুনি, নিজে পড়ার চেষ্টাও করি না। আমার ভাইরা, কারণ এটা কি জিনিস এটা আমরা বুঝি না। এক বুড়ি বেটি, বিরক্ত হচ্ছেন আপনারা? এক বুড়ি বেটি ছাগল মাঠের মধ্যে বান্ধার জন্য গেছে। তো ছাগলের যে দড়ি আছে, ওই দড়ির শেষ মাথায়, এদিকে কি বলেন আপনারা, শেষ মাথায় যেটা থাকে বাঁশের একটা, ওটা কি বলেন? খুঁটা। ওই খুঁটাটা বুড়ি বেটি পা দে এরকম করে মাটিতে পোতার জন্য চেষ্টা করতেছেন, দাবার জন্য পারতেছেন না। তো উনি ডানে বামে তাকাইতে তাকাইতে দেখতেছেন কি যেন একটা পড়ে আছে ভারী ওজনওয়ালা, নিয়ে এসে এবার ওই খুঁটাতে বাড়ি দিচ্ছে সুন্দর, এবার খুঁটাটা মাটিতে গেড়ে যাচ্ছে। বুড়ি চিন্তা করলো যাক, পা দিয়ে অনেক কষ্ট করে এটা ডাবাইতে হয়, আজকে যখন এটা পেয়েছি আমার জন্য খুব ভালো হবে, এটা নষ্ট করা যাবে না। বুড়ি
এবার চিন্তা করলো প্রতিদিন অন্তত আমার এই ছাগলের খুঁটাটা নিচে ডাবানোর জন্য এটা কাজে আসবে, এটা নিয়ে যায় রেখে দেই, ছাগল যখন নিয়ে আসবো তখন সঙ্গে করে আনবো। বুড়ি এটা ছাগলের খুঁটাটা ডাবানোর পরে সঙ্গে করে নিয়ে যায়। এবার বাড়ির যে হাঁস মুরগি রাখে সেই ঘরের উপরে ফেলে দিয়ে রেখেছে। আবার পরের দিন যখন ছাগল নিয়ে বের হয়েছে আবার ওটা নিয়ে চলে আসছে। এবার বুড়ি ওই দিন লক্ষ্য করে নাই, পরের দিন ছাগলের খুঁটা পোতানোর কাজ হচ্ছে, বাড়িতে নিয়ে যায় রেখে দিছে। পরের দিন রাতের বেলা বুড়ি ঘর থেকে বের হয়ে দেখে যেই জায়গায় রাখছে সেখানে আলো দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? বুড়ি চিন্তা করলো, কিরে এমন জিনিস পাইলাম, ছাগলের খুঁটা পোতাও হয় আবার বাড়িতে আলোও দেয়, খুব ভালো জিনিস তো। বুড়ি এবার সেখান থেকে ছাগলের খুঁটাটা পোতার জন্য পরের দিন তৃতীয় দিন নিয়ে মাঠের মধ্যে গেছেন। মাঠের মধ্যে যায় ছাগলের খুঁটাটা এরকম করে বাড়ি দিচ্ছেন। পাশ দিয়ে একজন যাচ্ছিল আগন্তুক পথিক, সে তাকায় দেখতেছে যে বুড়ি যেটাতে বাড়াইতেছে সেটাতে মনে হয় একটা নূর ঝরতেছে। এবার ওই পথিক এসে বলতেছে, বুড়িমা আপনার হাতের মধ্যে ওটা কি? বলতেছে, বাবা আমার এটা দুইটা কাজ দিচ্ছে, এক হলো ছাগলের খুঁটা পোতার কাজে সহযোগিতা করতেছে, আর দুই নাম্বার হলো এইটার দ্বারাই আমার বাড়িতে আর তেল ক্রয় করতে হয় না, আলোর ব্যবস্থা হয়ে গেছে। এবার বুড়িকে বলতেছে, বুড়িমা এটা দেখি, হাতের মধ্যে নিয়ে আগন্তুক পথিক বলতেছে, বুড়িমা এটা কি আপনি চিনেন? বলতেছে, না বাবু এটা তো আমি চিনি না। বলতেছে, বুড়িমা এটা একটা হীরার টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বুঝে থাকলে বলুন তো কাংড়ার ভাইরা বাবাজিরা, বুড়ি যদি জানতো এটা একটা হীরার টুকরা, বুড়ি কি ওটাতে ছাগলের খুঁটা পুঁততো? বুড়ি বোঝে নাই, এজন্য ওটা দিয়ে ছাগলের খুঁটা পুঁতেছে, ওজন্য নিয়ে যায় ফেলে দিয়ে রাখছে। বুড়ি যদি বুঝতো ওইটার কদর করত। আমার ভাইরা, কোরআনুল কারীম আমরা পেয়েছি, কিন্তু এটা কি জিনিস এটা আমরা বুঝি নাই। যদি বুঝতাম তাহলে আমরা এটার কদর করতাম। ঠিক বাড়িতে গিয়ে বলেন, চাষির কাছে গিয়ে ঠিক বলিয়েন, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এইটার কদর আমরা বুঝি নাই। আমার ভাইরা, কোরআনুল কারীম এর যদি কদর বুঝতাম তাহলে আমরা এটা ফেলে রাখতাম না, এটা পড়তাম, এটা বুঝতাম, এই অনুযায়ী আমল করতাম। বাস্তব জীবনে কোরআন দিয়ে যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি আর শান্তি আপনাকে দান করবেন। তার বাস্তব প্রমাণ আপনি তাকায় দেখেন, আল্লাহর নবী আখরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরই সে মদিনার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কোরআন বুঝেছে, কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী যখন মদিনার রাষ্ট্র পরিচালনা হইত সেই সময় হযরতে আবু বকর সিদ্দিক মদিনার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, আর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মদিনা রাষ্ট্রের প্রধান বিচারপতি। কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করেন শান্তিটা কেমনে আসে, কতটা শান্তিতে মানুষ ছিল কোরআন মানার কারণে। হযরতে আবু বকর আর ওমরের দিকে একটু তাকায় দেখেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, আর সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি হলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ একটা বছর তিনি বিচারপতির চেয়ারে বসে থাকার পরে এবার হাঁটি হাঁটি পা পা করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়েছেন। ডাক দিয়ে বলতেছেন, ওগো আবু বকর, মদিনার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, আমি হলাম আপনার দেশের প্রধান বিচারপতি। একটি বছর হয়ে গেল আপনার দেশে আমি দায়িত্ব পালন করতেছি প্রধান বিচারপতির। এই এক বছরের ভিতরে কোনো মানুষ মামলা করে নাই আমার কোর্টে,
কোন মানুষ আসে নাই আমার কাছে অভিযোগ নিয়ে। এই কারণে আমি চাকরি থেকে অব্যাহতি চাই, আমাকে চাকরি থেকে অব্যাহতি দেন। এই ওমরের কোর্টে কোনো মানুষ করে না মামলা, ওমরকে খামাকা রাষ্ট্রের বেতন দিয়ে রাষ্ট্রের করিয়েন না ক্ষতি। ওগো খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমাকে চাকরি থেকে অব্যাহতি দেন, আমি চাকরি থেকে অব্যাহতি নিতে চাই। আমার মুসলমান ভাইয়েরা, বাপজিরা আমার, এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি, আপনার কোর্টে কেন জনগণ মামলা দায়ের করে না, কেন অভিযোগ করে না, এটা কখনো ভেবে দেখেছেন কি আপনি? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ডাক দিয়ে বললেন, ওগো মদিনার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, আমি হলাম আপনার দেশের প্রধান বিচারপতি। এদেশে আল্লাহর কোরআনের বিধান চালু আছে, আর যে দেশে আল্লাহর কোরআনের বিধান চালু থাকে ও দেশের মানুষ শান্তিতে বসবাস করে, ও দেশের মানুষ মারামারি করে না, গন্ডগোল করে না, হট্টগোল করে না। ও দেশের মানুষ এই কোরআনের বিধান চালু থাকার কারণে ওমরের কোর্টে একজন মামলা দায়ের করে না। আমার ভাইরা, তাহলে আমাদের দেশেও যদি কোরআনের বিধান, কোরআনের আইন যদি চালু থাকতো, আমাদের দেশেও শান্তি পাইতো মানুষ। এদেশের মানুষ 1971 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এ বাংলার জনগণ 1971 সাল থেকে নিয়ে একবার খালা, একবার ফুফু, আর একবার চাচা, আর একবার কেমনে কেমনে চাচা মরে গেছে, চাচি আবার আঙ্গুলের মুঠা ধরেছে। আমার ভাইয়েরা, এই যে দেশ স্বাধীন যতদিন হয়েছে, এর মধ্যে কতজন ক্ষমতার হাত বদল হয়েছে, ক্ষমতার চেয়ার বদল হয়েছে, জনগণকে শান্তি দিতে চেয়েছে। আসলে এদেশের জনগণ কি শান্তি পেয়েছে? সবাই বলেন, শান্তি পেয়েছে? শান্তি যদি পাইতে হয় আল্লাহর কোরআন এদেশের সংসদে পাঠাইতে হবে। রাজি আছি তো মুসলমান? আমার ভাইয়েরা, আমাদের অবস্থাটা হয়েছে কেমন? আমাদের অবস্থা হয়েছে, ওই এক আল্লাহর বান্দা পুকুর খনন করেছে, পুকুর ভর্তি মাছ। একজনকে কন্ট্রাক্ট দিয়েছে এই পুকুরটা সেচ দিয়ে দিতে হবে, পুকুরটা সেচে শুকায় দিতে হবে। শ্যালো মেশিনওয়ালার কাছে কন্ট্রাক্ট দিয়েছে, সে কন্ট্রাক্ট নিয়েছে 3000 টাকায়। সে পানি সেচ দিচ্ছে, 5 ইঞ্চি একটা এরকম পাইপ মেশিনে লাগায় পানি সেচ দিচ্ছে, পুকুরের পানি শুকাইতেছে। সে চিন্তা করলো, সারাদিন সেচলাম, পানি কমার কথা, না কমে পানি বাড়তেছে, কারণটা কি? এখন আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করতে করতে সারা রাত মেশিন চালায়, পানি 5 ইঞ্চি পাইপ দিয়ে সেচছে। সকালবেলা যায় দেখে পানি যা ছিল তার চেয়ে বেশি। চিন্তা করলো ঘটনা কি? সে ওই পুকুরের চতুর্দিকে পাড় দিয়ে ঘুরতে ঘুরতে এবার তাকায় দেখে পুকুরের যে পাড়ের নিচ দিয়ে কে বা কাহারা, কে যেন 10 ইঞ্চি একটা পাইপ দিয়ে পুকুরের ভিতরে পানি ঢুকাইতেছে। বুঝে থাকলে বলুন তো, কিয়ামত পর্যন্ত যদি 5 ইঞ্চি পাইপ দিয়ে মেশিনওয়ালা পানি ছেঁচে আর 10 ইঞ্চি পাইপ দিয়ে পুকুরের ভিতরে যদি পানি দেওয়া হয়, পুকুরে পানি শুকাইবে? সবাই বলেন। আমরা হুজুর বলেন, বক্তা বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, আমরা সবাই 5 ইঞ্চি পাইপ দিয়ে খালি সেচতেছি। এই কারণে বাংলার জনগণ শান্তি পাইতেছে না। আর 10 ইঞ্চি পাইপ দিয়ে ইহুদি, খ্রিস্টান, নাস্তিকেরা বাংলার জমিনে 10 ইঞ্চি পাইপ দিয়ে, 10 ইঞ্চি পাইপের স্পিরিটে শুধু তারা এই দেশে এই জনগণকে অশান্তিতে রাখার জন্য বীজ খালি ঢুকাইতেছে আর ঢুকাইতেছে। এ কারণে বাংলার জনগণ শান্তি পাইতেছে। এজন্য ভাইয়েরা আমার, শান্তি যদি পাইতে হয় আমাদের 5 ইঞ্চি পাইপ দিয়ে আর পানি সেচতে চলবে না। আগে 10 ইঞ্চি ওই ফুটা বন্ধ করতে হবে। আমেরিকা বলেন, ভারত বলেন, রাশিয়া বলেন, যত 10 ইঞ্চির ফুটা আছে সব ফুটা আগে বন্ধ করতে হবে। তাহলেই এদেশে জনগণ শান্তি পাবে, নচেত শান্তি এদেশে ফিরে আসবে না। আমার মুসলমান ভাইয়েরা আমার, আসুন, আপনারা কি বিরক্ত হচ্ছেন?
তাহলে জোরে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহর কোরআন, কোরআনুল কারীম, যেহেতু আমি সূরা তওবা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি আর হয়তো 1 ঘন্টা আলোচনা করব। আপনারা কি চলে যাবেন? আমার ভাইয়েরা, আমি সময় নষ্ট করব না। কোরআনুল কারীমের সূরা তওবার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তওবা দিয়েছেন। এই সূরার মধ্যে 129টি আয়াত কারিমা আছে। এই সূরার মধ্যে 16টি রুকু আছে। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে জিলকদ মাসের। এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এই সূরাটি যখন নাজিল হয়, যেই সময় নাজিল হয় জুমার দিন ছিল। আল্লাহর রাসূলের কিছু সংখ্যক সাহাবী, জুমার আযান এখনো হয় নাই, মসজিদে নববীতে আল্লাহর নবীর বেশ কিছু সাহাবী মসজিদে নববীতে যায় বসে আছে, জুমার আযান এখনো হযরতে বিলাল দেন নাই। আমার মুসলমান ভাইয়েরা আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান এখনো মসজিদে নববীতে দেন নাই। কিছু সংখ্যক সাহাবী মসজিদে যায় ভরপুর হয়ে বসে আছে, আর তারা আলোচনা করতেছে। এক পক্ষ বলতেছে যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কারা। একদল সাহাবীদের মধ্য থেকে বলতেছে যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো তারা যারা কাবা ঘরে হজ পালন করবে আর হাজী সাহেবদেরকে পানি পান করাবে, তারা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আর একদল সাহাবী বলতেছে না না না, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো তারা, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ হলো তারা যারা ঈমান আনবে, হিজরত করবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, লড়াই করবে, জিহাদ করবে জান এবং মাল দিয়ে, তারাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে শ্রেষ্ঠ। সাহাবীদের মধ্যে কথোপকথন চলতেছে। দুই পক্ষ এমন কথোপকথন করতেছে, এমন তো অবস্থায় মসজিদে নববীতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। হযরতে ওমর প্রবেশ করে সাহাবীদেরকে জোরে একটা ধমক দিলেন। ধমক দিয়ে বললেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবী এখনো মরেন নাই, আল্লাহর নবী জীবিত আছেন। মসজিদে নববীতে আযান হবে, আল্লাহর নবী মসজিদে প্রবেশ করবে। আমরা আল্লাহর নবীকে প্রশ্ন করব, আল্লাহর কাছে শ্রেষ্ঠ কারা, আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান কারা, আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান কারা। আমরা নবীজিকে প্রশ্ন করব, আল্লাহর নবী উত্তর দিবেন, আমরা শুনব। আমরা মসজিদে নববীতে তর্ক করব না। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিলেন। হযরত বিলাল আযান দেওয়া শেষ করেছেন। আল্লাহর নবী জুমার দিন মসজিদে নববীতে প্রবেশ করেছেন। আল্লাহর নবী মসজিদে নববীতে আসলেন, খুতবা দিলেন, নামাজ পড়াইলেন। নামাজের পরে মিম্বরে বসলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর রাসূল, আমরা জানতে চাচ্ছি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কে, আল্লাহর কাছে সবচাইতে কাদের মর্যাদা বেশি, আল্লাহর কাছে শ্রেষ্ঠ কারা, ওগো আল্লাহর পয়গম্বর আমরা জানতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও তো জানতে চাই আল্লাহর কাছে প্রিয় কারা, নাকি আল্লাহর কাছে শ্রেষ্ঠ কারা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী মেম্বরে বসা, জুমার দিন জুমার নামাজের পর নবীজি কোনো কথা বলেন না, নবীজি চুপচাপ বসে আছেন। সাহাবীরা নবীর চেহারার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর চেহারার দিকে যদি সাহাবীরা তাকায় থাকে, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহর রাসূলের সাহাবীরা বলেন, নবীর চেহারার মধ্যে কি যেন আছে, আমাদের পেটের মধ্যে ক্ষুধা থাকলে ক্ষুধাটা পর্যন্ত নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ।
আমার ভাইরা সে নবীর চেহারার দিকে তাকায় আছে, নবীজি কাদেরকে শ্রেষ্ঠ বলবে সাহাবীরা সেটাই শুনে নিবে। আমার মুসলমান ভাইরা, নবীজি কেন চুপ করে আছেন? আল্লাহর নবী চুপ করে আছেন এই কারণে, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে নবীজিকে বলার অর্ডার না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী চুপচাপ থাকবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বাপজিরা, আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর একেবারে চুপচাপ বসে আছেন। সাহাবীরা এবার যখন আমার মুসলমান ভাইরা, আমার বাপজিরা, আমার সাহাবীরা নবীজির চেহারার দিকে তাকায় আছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ এবার কিছুক্ষণ পর তাকায় দেখতেছেন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের কাছে হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত তাওবার 20 নম্বর আয়াতে কারিমা নিয়ে হাজির হয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। সূরা তাওবার 20 নম্বর আয়াতে কারিমা নিয়ে জিবরাইল আমিন নবীজির কাছে চলে এসেছেন। ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আপনার সাহাবীদেরকে জানায় দিন, কিয়ামত পর্যন্ত মানুষদেরকে জানায় দেওয়ার জন্য আমার আল্লাহ 20 নম্বর সূরা তাওবার আয়াতে কারিমা নাজিল করেছেন। নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি জানায় দিন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনি জানায় দিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ তারা, আল্লাহর কাছে শ্রেষ্ঠ হলো তারা যারা আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া হাজারু এরপরে হিজরত করবে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি এরপরে আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে, জিহাদ করবে, লড়াই করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তাদের জান এবং মাল দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর রাস্তায় যারা ঈমান আনার পরে হিজরত করবে, এরপরে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে, লড়াই করবে, জিহাদ করবে, তারাই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আর একবার চিৎকার দিয়ে জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, তাহলে 1 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করার আগে, হিজরত করার আগে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন আল্লাহর কাছে প্রিয় হইতে হলে, আল্লাহর কাছে শ্রেষ্ঠ হইতে হলে আগে 1 নম্বরে আল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমান আনতে হবে। জোরে বলুন কি আনতে হবে? ঈমান আনতে হবে। কিন্তু বন্ধুরা আমার, ভাইরা আমার, ঈমান যদি না থাকে, এই যে মাদ্রাসা তৈরি করেছেন, এই যে ওয়াজ মাহফিল শুনতেছেন, কোরআনুল কারীমের তাফসীর শুনতেছেন, কোরআনুল কারীমের আলোচনাগুলো শুনতেছেন, ঈমান যদি না থাকে, বলুন তো সারা রাত যদি কোরআনের তেলাওয়াত শুনেন, কবরে হাসরে নয় কিয়ামতের ময়দানে, দূরের কথা দুনিয়াতে বলতেছি, কোরআনের আয়াতগুলো যদি দুনিয়াতে শোনেন, ঈমান যদি না থাকে, সওয়াব হবে? সম্মানিত ভাইরা আমার, যেই কথাটা আমি বলতেছিলাম, তাহলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ কে? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কারা? আমরা জানলাম যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, হিজরত করবে, এরপরে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে, লড়াই করবে, তারাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, তাহলে 1 নম্বরে ঈমান আনতে হবে। ঈমানটা যদি না থাকে, তাহলে আমাদের কোনো ভালো কাজ আল্লাহর দরবারে আমরা পরকালে গিয়ে কোনো সওয়াব পাবো? সবাই বললেন না, পরকালে কোনো সওয়াব পাওয়া যাবে? আমার ভাইরা, আপনাদের এই যে আমাইতারা বাজার যে আছে, এই আমাইতারা বাজারে, ধামরহাট আমাইতারা যে বাজার, সেই বাজারে এই এলাকার কোনো এক ভাই অসুস্থ হয়েছে, বড় ধরনের অসুস্থ, কিডনির সমস্যা। আল্লাহর বান্দা, অভাবী মানুষ, গরিব মানুষ, অনেক টাকার দরকার, আমাইতারা বাজারে চলে গেছেন। যায় যদি কোনো দোকানদারকে বলেন, ভাই আমি এই পার্শ্বে এলাকার, গাংরা এলাকার মানুষ, অভাবী মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ,
ডাক্তার বলেছে আমার 2টা কিডনির সমস্যা হয়েছে, চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন, ভাই আমাকে একটু সাহায্য করেন। আরে মুসলমান, আমায় তারা বাজারে শুধু কি মুসলমানের দোকান আছে না হিন্দুদের দোকান আছে? হিন্দুদের দোকানও আছে। ওই ব্যক্তি সর্বপ্রথম একজন মুসলমানের কাছে গিয়ে যখন বলেছে, ওই মুসলমান বেটা ডাক দিয়ে বলতেছে, ভাই তোমার অনেক টাকা লাগবে, এই যে আমি তোমারে দিলাম 10টা টাকা বের করে দিয়েছে, আল্লাহর বান্দার টাকা লাগবে 10 লক্ষ। মুসলমান দোকানদার বের করে দিয়েছে 10 টাকা। ওই আল্লাহর বান্দা অসুস্থ, ডাক দিয়ে বলল, ভাইরা আমি বললাম 10 লক্ষ টাকা লাগবে আমি সুস্থ হতে। ডাক্তার বলেছে মাত্র আমার 10টা টাকা তুমি দিলা। মনটা একটু খারাপ করে পার্শ্বের দোকানে গেছে। পার্শ্বের দোকানদার বেটা হলো হিন্দু। এবার যায় বলে যে, ভাই আমার বাড়ি হলো গাংরা এলাকায়, আমি অসুস্থ, আমি অসহায় একজন, আমারে কিছু সহযোগিতা করো, চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা লাগবে। ডাক্তার বলেছে, আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে এবার 1000 টাকা বের করে দিয়েছে। এবার বুঝে থাকলে বলুন তো, হিন্দু যে 1000 টাকা দিল আর মুসলমান দিয়েছে মাত্র 10টা টাকা। ও মুসলমান বাবাজিরা আমার, ভাইরা আমার, ওই মুসলমান 10 টাকা দিয়েছে আর হিন্দু দিয়েছে 1000 টাকা। ওই হিন্দু মরার পরে পরকালে ওই 1000 টাকার বদলায় কি পরিমাণ সওয়াব পাবে? সওয়াব পাবে। হিন্দু দুনিয়াতে টাকা দানের বদলায় খায়ের আর কল্যাণ পাইলে পাইতে পারে, কিন্তু পরকালে বিন্দু পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন না। আমার মুসলমান ভাইরা, এজন্য আল্লাহর রাসূল বলতেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে খাঁটি করো, ঈমানটাকে মজবুত করো। আমল যদি অল্প হয়, ওই অল্প আমলই তোমাকে নাজাত দিয়ে দিবে। মুসলমান 10 টাকা দান করেছে, 10টা টাকা সহযোগিতা করেছে, কিন্তু মুসলমানের ঈমান থাকার কারণে পরকালের সওয়াব পাবে কিনা? পরকালের সওয়াব নিশ্চয় পাবে। আমার মুসলমান ভাইয়েরা আমার, বাপজিরা আমার, আপনাদেরকে আরো সহজ করে বোঝার জন্য বলতেছি, ইতিমখানা মাদ্রাসা, ইতিম লালন পালন করলে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলতেছেন, কেউ যদি ইতিম লালন পালন করে, আল্লাহর নবী বলেন, ইতিম লালন পালন করলে একজন ইতিমের মাথায় যদি কেউ হাতটা বোলায়া দেয়, ওই ইতিমের মাথায় যে পরিমাণ চুল আছে, আল্লাহর নবী বলেন সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। কিন্তু বন্ধুরা আমার, আপনাদের অনেকের জানা কথা, আমার পাশে আজকের যিনি সভাপতি বসে আছেন, আপনাদেরই ধামরহাট সরকারি MM ডিগ্রি কলেজের প্রভাষক স্যার এখানে বসে আছেন। আপনারাও জানেন, ভারতের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যার নাম হলো মাদার তেরেসা। শত শত নয়, হাজার হাজার ইতিম লালন পালন করেছিলেন। ইতিমের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, ইতিমকে খাবার দিয়েছেন, ইতিমকে পোশাক দিয়েছেন, ইতিমের বাড়ি ঘর করে দিয়েছেন, ইতিমের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। ওই মাদার তেরেসার ঈমান নামক দৌলত ছিল না। ঈমান নামক দৌলত না থাকার কারণে মাদার তেরেসা এত ইতিম লালন পালন করার পরও ওই মাদার তেরেসা কিয়ামতের ময়দানে সওয়াব পাবে। তো সওয়াব পাবে? এক বিন্দু পরিমাণ সওয়াব পাবে না। তাহলে মুসলমান ইমানদার, আমাদেরকে 1 নম্বরে ঠিক করতে হবে ঈমান। আর ঈমানটা আরো সহজে আপনাদেরকে বোঝার জন্য আমি বলতেছি, বাজান কানটা একটু খাড়া করে দেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ঈমানটা হলো, মনে করেন একের মতো একটা ছাত্র, স্যারের কোন ছাত্র যদি পরীক্ষার খাতায় একটা শূন্য পায়, ওই শূন্যর দাম আছে? জোরে বলেন, ওই শূন্যর কোনো দাম আছে? স্যার যদি মনে করে একটা শূন্য দিয়ে যদি দাম না থাকে, স্যার যদি একটা ছাত্রের খাতায় 2টা শূন্য দেয়, ছাত্র খুশি হবে? মোটামুটি খুশি হবে না? 3টা 4টা খুশি হবে না? একজন ছাত্র যতই শূন্য পাবে খুশি হবে না। একটা শূন্য শুধুমাত্র কোথাও দিলে ওই শূন্যর দাম নাই, ভ্যালু নাই।
কিন্তু শূন্যর আগে যদি একটা এক বসানো হয়, শূন্য ডাক দে বলে, ও দুনিয়ার মানুষ রে, আমি শূন্যর কোনো দাম ছিল না, ভ্যালু ছিল না, কিন্তু আমার সামনে একটা এক বসার কারণে আমি শূন্য এক চান্সে হয়ে গেলাম 10। এরপরে যদি আবার একটা শূন্য দেন, 2 শূন্য মিলে ডাক দে বলে, ও দুনিয়ার মানুষ, আমরা শূন্য ছিলাম 2 জন, আমাদের কোনো ভ্যালু ছিল না, আমাদের কোনো দাম ছিল না, কিন্তু আমাদের সামনে এক থাকার কারণে 10-এর পর 11 হব কোথায়, না হয়ে 2 শূন্য আমরা একটা হয়ে একসঙ্গে আমরা হয়ে গেলাম 100। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান বাপজিরা আমার, ভাইরা আমার, আরো যদি শূন্য একটা দেন হয়ে যাবে 1000। যত সামনে এক রেখে যত শূন্য বৃদ্ধি করবেন, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, বিলিয়ন বিলিয়ন হতেই থাকবে। হঠাৎ যদি এক ডাক দিয়ে বলে, ও শূন্য ভাইরা, তোমাদের সামনে থেকে আমি এক বিদায় নিলাম, চলে গেলাম, বুঝে থাকলে বলুন তো ওই শূন্যগুলোর দাম আছে? ওই শূন্যর কোনো দাম নাই। আহারে মুসলমান ইমানদার, তাহলে আপনার আমার ইমান নামক যদি দৌলত না থাকে, ইমান যদি আপনার আমার না থাকে, ইমান নামক এক যদি না ঠিক থাকে, আপনি আমি যতই ভালো কাজ করি না কেন, যতই দান করি না কেন, যতই মসজিদ বানাই না কেন, যতই জিহাদি স্লোগান দেই না কেন, যত আল্লাহর রাস্তায় আমরা জান মাল দিয়ে জিহাদ করি না কেন, এক যদি ঠিক না থাকে, আমাদের পিছনের একটাও ভালো কাজের দাম পরকালে আল্লাহর কাছে পাওয়া যাবে না। আমার মুসলমান ভাইরা আমার, বাপজিরা আমার, এই ঈমানটা এত একটা দামি জিনিস, এত একটা দামি জিনিস। এই এক নামক ঈমান আমাদেরকে ঠিক করতে হবে। এরপরে পিছনে যত শূন্য দিবেন, এক যদি সামনে থাকে, সমস্ত শূন্যের যেরকম দাম আছে, ঠিক তেমনি বন্ধু আপনি আমি ঈমানকে ঠিক করে যত আমরা ভালো ভালো কাজ করব, সেই কাজটা যদি ছোট হয়, সেই কাজগুলোর দাম পরকালে পাওয়া যাবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, বাপজিরা আমার, ঈমান টানতে গিয়ে, এই ঈমান টানতে গিয়ে আল্লাহর নবীর সাহাবীরা কতই না কষ্ট করেছেন, ঈমানকে টিকে রাখতে গিয়ে কত না নির্যাতন সহ্য করেছেন, কত স্টিম রোলার তাদের উপরে চালানো হয়েছে। অথচ আজকে আমাদের উপরে ঠিক সাহাবীদের মতো যদি স্টিম রোলার চলে, নির্যাতন চলে, আমার মনে হয় আমরা যারা মুখে বলি ঈমানদার ঈমানদার, ঈমানের দাবিদার, কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, বাপজিরা আমার, ওই সাহাবীদের মতো স্টিম রোলার চললে হাতে গোনা কয়েকজন ছাড়া আর ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। জোরে জোরে সবাই আমরা স্লোগান দেই, জিহাদ করব জিহাদ করব। আহারে মুসলমান, ঈমানদারই তো আপনি খুঁজে পাবেন না। হাতে গোনা 10 জন ছাড়া ময়দানে ঈমানদার নাই। আমার ভাইয়েরা আমার, আমার বন্ধুগণ, এজন্য এক ঠিক করতে হবে। এই এক ঠিক করতে গিয়ে, ঈমান ঠিক করতে গিয়ে, ঈমান ঠিক রাখতে গিয়ে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে কতজনকে। আমার ভাইরা, ঈমান ঠিক রাখতে গিয়ে কতজনকে বুকের তাজা রক্ত রাস্তায় ঢেলে দিতে হয়েছে, কতজনকে বাড়িতে থাকতে দেয় নাই। ঈমান ঠিক রাখতে গিয়ে কতজনকে নির্যাতন সহ্য করতে হয়েছে, কতজনের উপরে স্টিম রোলার চলেছে। এজন্য বন্ধুরা আমার, আমাদের ঈমানকে আমরা ঠিক রাখতে চাই কিনা? যদি ঈমানকে ঠিক রাখতে চাই, তাহলে আমাদের উপরেও নির্যাতন আসবে, স্টিম রোলার চলবে, আমাদেরকেও ঘরে থাকতে দিবে না, আমাদেরকেও এমন হতে পারে ফাঁসির কাস্টে আমাদেরকেও ঝোলাইতে পারে, পারে কিনা? আমার ভাইরা, এজন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা ঈমান ঠিক রাখবো, যদিও জীবন যায় যাক। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান সম্মানিত ভাইরা আমার। তাহলে ঈমান ঠিক রাখতে গিয়ে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, সাহাবীরা কত নির্যাতন সহ্য করেছেন। আমাদের বাংলাদেশেও আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নাম শোনেন নাই? শুধু ঈমানটা মজবুত ছিল বিধায় ঈমান ঠিক রাখতে গিয়ে তিনি তাদের প্রলোভনে পড়ে, তিনি তাদের কত লোভ দেখিয়েছেন, তাকে একটা লোভ গ্রহণ করেন নাই।
ইমান যদি না থাকতো, দুর্বল যদি হতো, ইমান যদি ঠিক রাখতে না চাইতেন, তাদের বাড়ি নিতেন, ঘর নিতেন, রাজকীয়ভাবে জীবন যাপন করতেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার মুসলমান ভাইরা আমার, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ইমানকে ঠিক রাখতে গিয়ে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আল্লামা সাইদি এদেশের রাজাকার ছিল না, যুদ্ধ অপরাধী ছিল না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একজন আল্লাহর ওলি, বাংলার জমিনের ছিল। এজন্য আমি বলি, ওরে ও নেতা নেত্রী আল্লামা সাইদি, সে তো ছিল না মৌলবাদী, সে তো ছিল না জঙ্গিবাদী। ওরে ও নেতা নেত্রী আল্লামা সাইদি, সে তো ছিল না মৌলবাদী, সে তো ছিল না জঙ্গিবাদী, সে তো ছিল সোনার বাংলার সোনার মণি, সে তো ছিল পিরোজপুরের আল্লাহর ওলি, সে তো ছিল সোনার বাংলার সোনার মণি, সে তো ছিল পিরোজপুরের আল্লাহর ওলি। ওরে ও নেতা নেত্রী আল্লামা সাইদি, সে তো ছিল না মৌলবাদী, সে তো ছিল না জঙ্গিবাদী। লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা আমার, বাপজিরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা আমি বলতেছিলাম আপনাদের সামনে, যে ইমানকে ঠিক করতে গিয়া কত বাংলার জমিনেও কত ইমানদার ইমানকে ঠিক রাখতে গিয়া তাদের নিজের জীবনটা পর্যন্ত দিয়েছে, স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে ইতিম করেছে। আমার মুসলমান ভাইরা আমার, ঠিক আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, ইমানটা ঠিক রাখতে গিয়ে নিজের মা নিজের বাবা তাকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে আল্লাহর নবীর সাহাবী এই জুবাইরকে নির্যাতন শুরু করেছে। চাচা নিজের হাতে মারতেছে ভাতিজারে, মা তাকায় দেখতেছে, বাবা তাকায় দেখতেছে, হযরতে জুবাইরকে মারতেছে, মারতে 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 ইমান ঠিক রাখতে গিয়ে মারগুলো সহ্য করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনটা সহ্য করতে করতে এক পর্যায়ে চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডাক দিয়ে বলতেছে, মালিক, বারবার তারা আমাকে প্রস্তাব দিচ্ছে ঈমান ছাড়ার জন্য, কিন্তু আমি এই ঈমানটা রক্ষা করতেছি শুধুমাত্র তোমার জন্য ঈমান ঠিক রাখতে গিয়ে। হায় আল্লাহ, আমার মার সামনে বাবার সামনে আমাকে মারতেছে। কিতাবের মধ্যে লেখা আছে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে এক পর্যায়ে বালুর মধ্যে শোয়ায় ফেলাইলেন। আরে মুসলমান, মানুষকে যখন পোস্টমর্টম করার জন্য নিয়ে যাওয়া হয়, একটা তালাইয়ের উপর রেখে দেওয়া হয়, ওই তালাই দিয়ে মোড়ানো হয়। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাইয়ের উপর শোয়া দিয়েছে। তালাইয়ের উপর শোয়ে এবার মোড়ায়া দিয়ে পার দিকে আগুন ধরে দিয়েছে। আহারে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটার যত মাংস আছে সব মাংসগুলো ঝলসে গেছে। আহারে মুসলমান, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে। এক পর্যায়ে জুবাইর ডাক দিয়ে বলে, মা গো, তোমার সামনে আমার শরীরে আগুন লাগায় দিয়েছে, ওগো মা, তুমি একটা বারের জন্য তাদেরকে নিষেধ করো। হযরতে জুবাইর ডাক দিয়ে বলতেছে, মাকে বারবার বলতেছি, মা উল্টো বলে, বেটারে তুমি ঈমানটা ত্যাগ করো। কিন্তু জুবাইর ডাক দিয়ে বলে, আমি ঈমান ঠিক রাখতে গিয়ে এক পর্যায়ে তালাই সহ পুরো তালাইটা পুড়ে গেল। এক পর্যায়ে আমাকে নিয়ে যায় মরুভূমির রাস্তার এক পাশে ফেলে রাখলো। আরে মুসলমান, আল্লাহর নবী, আমরা কিছুক্ষণ থাকতে রাজি আছি তো? আল্লাহর ফয়সালা, এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এখানে আপনারও কিছু নাই করার, আমারও কিছু নাই করার। ফয়সালা কার?